আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম যশোর পোলেরহাটে। এই আদ্দিন সগিনা মেডিকেলের সামনেই যে গেটটা করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 2025। এখানেও মূলত নারীদের জন্য পৃথক ব্যবস্থা করা আছে, বসার জন্য যে ব্যবস্থা করা আছে এটা আলাদা একটা গেট করা আছে, নারীদের জন্য পৃথক ব্যবস্থা আছে। খুব স্বাচ্ছন্দ্যে আপনারা এখানে এসে বসতে পারবেন এবং ওয়াজ মাহফিল খুব সুন্দরভাবে শুনতে পারবেন। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি 3 দিন ব্যাপী যে ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে এই ভিতরেই আর কি, এটা আপনাদের দেখানোর চেষ্টা করব। কথা না বাড়াই আপনাদের মাঠের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সুন্দর একটা পার্কিং, এখানে লেখা আছে অধ্যাপক শরীফ হোসেন রোড প্রবেশ পথ। সেই প্রবেশ পথ ধরেই এগিয়ে যাব। মেন গেটে ঢোকার পরেই সুন্দর একটা প্যান্ডেল লক্ষ্য করা যাচ্ছে। পাশে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, খুব সুন্দর নারকেল গাছগুলো। এখন বিকাল বেলা, খুব অসাধারণ লাগছে। প্যান্ডেলের পাশ ঘেঁষে যে গাছগুলো লাগানো আছে, বিশেষ করে নারকেল গাছগুলো অসম্ভব সুন্দর। তো এই প্যান্ডেলটা ভিতরটায় এখন আমরা প্রবেশ করব। আমি এখনও আদ্দিন সগিনা মেডিকেল কলেজের ভিতরে আপনাদের আমি নিয়ে যাচ্ছি, যেখানে মাহফিল হবে সেই জায়গাতে। এটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না কত বড় একটা প্রোগ্রাম হতে চলেছে। ও প্যান্ডেল জুড়ে অন্যান্য অসম্পূর্ণ কাজগুলো শেষ পর্যায়ে বিভিন্ন স্টল এখানে দেওয়া হবে মনে হচ্ছে। সেই সৌন্দর্যের কাজ চলমান, দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর। মূল গেট দিয়ে ঢোকার চেষ্টা করছি। বিভিন্ন চেক আছে, আসলে চেক অনেক চেক ছিল, চেকগুলো অতিক্রম করে এগিয়ে যাচ্ছি। এটাই হলো আদ্দিন সগিনা মেডিকেল কলেজ, অনেক সুন্দর। পুরো কলেজের চারপাশ অনেক শোভাবর্ধনের কাজ চলমান। এখানেও আরেকটি গেট, আরও চেক হবে, দেখি ঢুকতে পারি কিনা, চেষ্টা করছি, এগিয়ে যাচ্ছি। অনেক গেট, অনেক তরুণ, মাশাআল্লাহ এগিয়ে চলেছি। এই সে মাঠ যেখানে প্রোগ্রাম হবে, সেই মাঠটাই দেখানোর চেষ্টা করছি। কত বড় মাঠ, এত বড় মাঠ, আসলে কত লক্ষ মানুষ যে এখানে ধরবে সেটা বলা মুশকিল। আপনারা তো দেখেছেন কক্সবাজারের যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামে যত লক্ষ মানুষ হয়েছিল, দেখা যাক কি পরিমাণ মানুষ এখানে হতে পারে এবং সেই রেকর্ডটা ভাঙতে পারে কিনা। মিজানুর রহমান আজহারী মানে একটা বিশাল নাম বাংলাদেশের জন্য, তথা বাংলাদেশ বিশ্বের জন্য আর কি, ইসলামিক স্কলার। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ওনার স্টেজ, ওনার প্রোগ্রাম করার যত জায়গা আছে এবং বিশেষ বিশেষ জায়গাগুলো, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি।
এটা হলো স্টেজ, এটা মাইক বা বক্স যাই বলেন। অসাধারণ, সবার মাঝে একটা আনন্দ উৎসব পরিবেশ সৃষ্টি করছে। অসম্ভব লোকের সমাগম এখানে কাজ করছে। স্টেজের কাজ মোটামুটি শেষের দিকে, আর যে প্যান্ডেলগুলো হচ্ছে এই প্যান্ডেলের কাজ চলমান, এখনো শেষ হয়নি। মানুষ, অসম্ভব মানুষ, উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হচ্ছে। অনেক বড় একটা স্টেজ, ওনার যে স্টেজ সেটা আপনাদের দেখাচ্ছে। অনেক সুন্দর, অসম্ভব সুন্দর বলা যায়। কত বড় একটা স্টেজ, এটা আসলে সরাসরি না দেখলে বিশ্বাস করতে পারবেন না কত বড় স্টেজ। এটা স্টেজের ওপরটা আর কি, অসম্ভব বড় স্টেজ। স্টেজের পাশেই একটা প্যান্ডেল আছে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখাতে চলেছে আর কি। এখানে বিভিন্ন বক্স ইনস্ট্রুমেন্ট রাখা হয়েছে। এখানেও লোকের সমাগম হবে, সবাই এখানে বসবে এবং এই মাহফিলে অংশগ্রহণ করবে। অসম্ভব বড়। মোট কথা একটু একটু করে আপনাদের পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এটা আসলে অনেক বড় একটা প্রোগ্রাম, 1 মিনিট বা 2 মিনিটে এটা শেষ হবে না। এটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। যত দূর চোখ যাচ্ছে অনেক খালি জায়গা, অনেক বড় প্রোগ্রাম। কত সুন্দর জায়গাটা। এখানে বিভিন্ন যে তো স্ক্রিনে অনেক দূর থেকে মানুষ দেখতে পাবে, বড় যে স্ক্রিন বলা, এটা আসলে দূর থেকে দেখা সম্ভব। এখন তো শুধু খালি জায়গা পড়ে আছে, এই জায়গা আর খালি থাকবে না আগামী শুক্রবারে। আর একটি প্যান্ডেলের দিকে আপনাদের নিয়ে যাচ্ছি। এখানে কাজ করছে, শ্রমিকরা কাজ করছে। এই জায়গাটাও প্যান্ডেলে রূপান্তরিত হবে। নতুন আরও একটি প্যান্ডেলের কাছে আপনাদের নিয়ে আসলাম। আসলে আমি তো অনেক সময় ধরে হাঁটছি আর নতুন নতুন জায়গায় নতুন নতুন প্যান্ডেলের কাছে আপনাদের নিয়ে যাচ্ছি। এটাও একটা প্যান্ডেল, এখানেও মানুষ বসবে, এখান থেকেও দেখানো হবে। এটা হতে পারে হয়তো মহিলাদের প্যান্ডেল বা অন্য কোনো প্যান্ডেল হতে পারে। আমি প্যান্ডেলের ভিতরে প্রবেশ করব এখন। এই যে এটাও আরও একটি প্যান্ডেল। আসলে এগুলো দূর থেকে দেখার চাইতে কাছে এসে দেখলে আপনার মনটা জুড়িয়ে যাবে। এত সুন্দর করে সব কিছু ডেকোরেশন করা, এটা কাছ থেকে না দেখলে বোঝার উপায় নেই। যা হোক, অনেক বড় জায়গা, অনেক বড় পরিসরে প্রোগ্রামটা করা হচ্ছে। তাই আপনাদের সময় নষ্ট না করে নতুন প্যান্ডেলের দিকে আবার ফিরে যাচ্ছি। মাহফিলের জন্যে যে প্যান্ডেল তৈরি করা হচ্ছে তার জন্য এক ভাই পরিশ্রম করে যাচ্ছে, খুব কষ্ট করছে। তার জন্য শুভকামনা রইল। নতুন প্যান্ডেল থেকে বের হলাম, এবার আপনাদের অন্য আরও একটি প্যান্ডেলের দিকে নিয়ে যাব। এদিকে শ্বাস রব, অনেক সুন্দর। কত হাঁটবো, এভাবে 20-25 মিনিট তো হাঁটতে আছি। হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেল, তারপরেও
আপনাদের দেখানোর জন্য। দেখেন কত বড় প্যান্ডেল, কত বড়। আমি আপনাদের আরও একটা প্যান্ডেলের দিকে নিয়ে যাচ্ছি। এখানেও বড় পর্দা আছে, বড় স্ক্রিন আছে, দূর থেকে স্ক্রিনের মাধ্যমে দেখতে পারবে। এটা নতুন একটা প্যান্ডেলের দিকে নিয়ে যাচ্ছে। এখানে যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে তার সামনে বরাবর বড় স্ক্রিন, হ্যাঁ, বড় পর্দা দেওয়া আছে। এটা আসলে ঠিকঠাক করছে, সব ঠিক আছে কিনা চেক করে দেখছি। অসম্ভব বড়। এখানে এটা তো এখনো কমপ্লিট হয়নি, অনেক কাজই বাকি আছে। ভাইরা এখানে কাজ করছে, তারা কাজ শেষ করতে পারেনি, তাদের যে সময় আছে এখনো সময় আছে, তারা কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ের ভিতরে তারা কাজ শেষ করবে, এটা আশা করছি। এই যে বড় স্ক্রিন, বড় পর্দা, এটা অনেক বড় পর্দা। আসলে সবাই তো ওনাকে দেখতে পাবে না, তাই এই বড় পর্দার মাধ্যমে ওনাকে দেখানো হবে। এই যে আমি প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম আপনাদের দেখানোর জন্য। যতদূর চোখ যায় শুধু প্যান্ডেল আর প্যান্ডেল। এই যে ভাইটা কাজ করছে। এখন আপনাদের নতুন একটা প্যান্ডেলের দিকে নিয়ে যাব। কতগুলো যে প্যান্ডেল তার ঠিক নেই, এত প্যান্ডেল, অনেক বেশি মানুষ। আসলে হবে কত মানুষ, এত প্যান্ডেল, এত প্যান্ডেল দেখে তো আমি নিজেও অবাক হয়েছি। এই যে কাজ করছে, এরা কাজ করছে, এরা এখনো কাজ শেষ করতে পারেনি, এদের হাতে এখনো সময় আছে অবশ্য। যাই হোক, আমি আপনাদের এখন অন্য প্যান্ডেলের দিকে নিয়ে যাচ্ছি। শুধু একটু খেয়াল করেন কত বড় প্যান্ডেল। এই প্যান্ডেলে এখন এখানে মাটি আছে, এই যে মাটি, চাষাবাদের জমি, ধান কাটা হয়েছে, আমন ধান হয়েছে, তারপরে জমিটা পড়েছিল। এটা মূলত যে চাষাবাদের জমি, এটা তো স্পষ্ট। এখানেই মূলত সবাই বসবে এবং এখানে মাদুর বিছাই দেওয়া হবে। যাই হোক, আমি আরও একটা প্যান্ডেলের দিকে আপনাদের নিয়ে যাচ্ছি। ভাসমান যে বসার জায়গা, এটা ড্রাম দিয়ে তৈরি করা হচ্ছে। এটা আসলে আমার কাছে অদ্ভুত মনে হচ্ছে, যেহেতু মাঝখানে একটা পুকুর আছে, এই পুকুরটাকে একটু এই ড্রাম দিয়ে সজ্জিত করা হবে আর কি। এই যে সে কাজ চলছে, দেখেন কত বেশি ড্রাম, কত ড্রাম এইভাবে তৈরি করা হচ্ছে বসার জন্য। মূলত এটা পুকুরের ভিতর দেওয়া হবে। এই যে যেভাবে সেট করা হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে পুরোপুরি এমনভাবে প্রস্তুত করা হবে যে ভাইটা কাজ করছে। আসলে এই যে এইভাবে উঠবে, এইভাবে উঠবে, উঠে এখানে বসবে আর কি। এরকম ভাসমান যে ইয়ে আছে, ভাসমান ড্রাম দিয়ে তৈরি করা বসার যে জায়গা, না দেখলেই আসলে অদ্ভুত। আমার কাছে অসম্ভব লাগছে, অসম্ভব সুন্দর লাগছে, অদ্ভুত লাগছে এই মাহফিলটা। আসলে মানুষের কত পরিশ্রম, কত কষ্ট, আসলে এটা না দেখে বিশ্বাস করা যায় না। প্যান্ডেলগুলো মূলত এরকম করে তৈরি করা হবে এবং চারিপাশে যে পর্দা দেওয়া হয়েছে এটা আসলে অনেক সুন্দর লাগছে। চারিপাশে পর্দার কারণে, এই যেহেতু পুকুর, তাই যাতে ঠান্ডা বাতাস না আসে সেই জন্য পর্দা দেওয়া হয়েছে। সকিনা মেডিকেল কলেজের পিছনের যে মাঠ, এই মাঠের আর কি রাস্তাটা। আমি আপনাদের আরও একটা জায়গায় দূর থেকে দেখা যাচ্ছে একটা প্যান্ডেল। মূলত ওই প্যান্ডেল আমি আর হেঁটে পাচ্ছি না, আমি আপনাদের নিয়ে যাচ্ছি একটা খোলা জায়গায়। সেখানে অনেক, এটা
খোলা একটা মাঠ। এই মাঠে সারি সারি খেজুর গাছ আছে এবং খোলা জায়গা। আমার মনে হচ্ছে এখানেও প্যান্ডেল তৈরি করা হবে, এখনও সম্পূর্ণ হয়নি। যাই হোক, খোলা মাঠের ভিতরে এমন একটা পর্দা, এমন একটা স্ক্রিন থেকে আমার মনে হচ্ছে এখানে বসার বা মাহফিল যারা আসবে তাদের জন্য এখানে বসার ব্যবস্থা করা হবে। এখানে দেখা যাচ্ছে উজুখানা লেখা আছে, উজু করা যাবে, উজু করার ব্যবস্থা আছে। মাঠের পূর্ব পাশে মূলত এই ব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন ট্যাবের ব্যবস্থা করা হয়েছে, মূলত উজু করার জন্য বিভিন্ন ট্যাবের ব্যবস্থা করা হয়েছে। এই যে আপনাদের সেটা দেখাচ্ছি, সারি সারি ট্যাপ বসানো হয়েছে। অনেক অনেক বেশি ট্যাপ এখানে বসানো হয়েছে, যারা উজু করবে, যারা নামাজ কালাম করবে মূলত তাদের জন্য। এখানেও দেখা যাচ্ছে যে টয়লেটের যে ব্যবস্থাটা আছে সেটা এই মাঠের পূর্ব পাশে, সৌগিনাদ্দিন মেডিকেল কলেজের পিছনে আর কি। এই যে আমি আপনাদের সেই টয়লেটের কাছে নিয়ে যাচ্ছি। সারি সারি টয়লেট ছোট ছোট ভাবে তৈরি করা। এটা আসলে এত বড় একটা প্রোগ্রাম আমার দেখা সবচাইতে বড় প্রোগ্রাম। এই যে এখানে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। রেকর্ড পরিমাণ মানুষ ওনার মাহফিলে আসবেন এটা ধরেই নিচ্ছি। কিছুদিন আগের যে মাহফিলটা ছিল সেই রেকর্ড হয়তো ভেঙেও যেতে পারে। যাই হোক, আমি এখন আপনাদের স্টেজের সামনে একেবারে ফ্রন্ট সাইডে যে প্যান্ডেলটা আছে, ইনকমপ্লিট প্যান্ডেল, সেই প্যান্ডেলের কাছে নিয়ে যাচ্ছি। এখনও এটা কমপ্লিট হয়নি, কাজ চলমান, কাজ করছে সবাই অনেক উঁচুতে। বাইরে তাদের নির্দিষ্ট যে কাজের যে সময় আছে সেই সময় পর্যন্ত তারা কাজ করবে এবং কাজ তুলে দেওয়ার চেষ্টা করবে, সেইভাবেই তাদের কন্ট্যাক্ট দেওয়া আর কি। এই যে প্যান্ডেল একেবারে স্টেজ সোজা প্যান্ডেল। কত উপরে উঠে কাজ করছে, এটা আল্লাহ না করুক ওনার কোনো বিপদ হলে তো বিপদ। যাই হোক, সব আল্লাহর ইচ্ছা। উনি অনেক পরিশ্রম করে যাচ্ছে। এই যে প্যান্ডেল, প্যান্ডেলের চতুর্দিকে কাজ চলছে। আমি এই প্যান্ডেলটিও অনেক উঁচু, এত উঁচু প্যান্ডেল আসলে দেখা যায় না। কত উঁচু, ওরে আল্লাহ কত উঁচু। হ্যাঁ, কত উঁচুতে দাঁড়ায় দাঁড়ায় উনি কাজ করছে। কত সুন্দর পরিবেশটা। আপনারা সবাই যারা হয়তো ওই দিন সুযোগ পাবেন না কাছ থেকে ওনাকে দেখার, আজকে অন্তত প্যান্ডেলটা বা মাঠটা ঘুরে দেখে যেতে পারেন। এই স্টেজটা, যে স্টেজে উনি তার কোরআনের আলো ঝরাবেন, সেই স্টেজটা আপনি দেখতে পারবেন। অসম্ভব রকমের বড় স্টেজ, এত বড় স্টেজ এটা
চোখে দেখছি, এই প্রথম চোখে দেখছি। অনেক বড় প্রোগ্রাম শেষ করার পূর্বে আপনাদের আরও একটু কাছ থেকে স্টেজটি দেখানোর চেষ্টা করব। অনেক লোকের সমাগম, উৎসব মুখর পরিবেশ। এটা মানুষের যে কতটা আগ্রহ এটা না দেখলে নয়। এটা আমি জানি না কোন পর্যন্ত চলে গেছে। দেখবেন যে স্টেজ আছে, এই স্টেজের গা ঘেঁষে এমন করে সাজানো হয়েছে। এই যে এটা মূলত স্টেজের একবার সাইডে একটু পাশেই এমন করে সৌন্দর্যের কাজ চলছে। স্টেজে ওঠার জন্য যে রোডটা তৈরি করা হয়েছে, সেই রোডটাই মূলত এটা দিয়ে ওঠা যাবে। এটা দিয়ে বিভিন্ন বক্তা, বিশেষ করে মিজানুর রহমান আজহারীর যে স্টেজ, সেই স্টেজটাকে আমরা সেই স্টেজে এমন করে উঠবে আর কি। অনেক সুন্দর, অসম্ভব সুন্দর। বাম পাশেই এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে। এখানে মাদুর বিছানো হয়েছে, লাল কার্পেট বা মাদুর যাই বলেন। অনেক সুন্দর, অসম্ভব সুন্দর লাগছে। অনেক সুন্দর একটা জায়গা। এর ভিতরে আমি কখনো আসিনি। এটা আসলে যারা দেখেনি তাদের জন্য একটা অন্যরকম সৌন্দর্য কাজ করবে। তারা আসলে যত দূর চোখ যায় ফুল আর ফুল এখানে। অনেক সুন্দর। যাই হোক, আজ ভিডিওটা অনেক বেশি দীর্ঘ করব না, অনেক বড় হয়ে গেছে। তারপরও আপনাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। যেহেতু আজ এ পর্যন্তই, আগামী শুক্রবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং অপেক্ষা করতে থাকবেন অন্য একটি ভিডিওর জন্য।